আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাইকে সালাম দিলাম। তো সবাই কেমন আছেন? ভালো থাকারই কথা, ভালো না থাকলে ভালো থাকতে হবে। হুদায় মানুষের দেখে মন খারাপ করে লাভ নাই, নিজের যা আছে এটাই বিশাল কিছু। তো তাই জন্য সেটা বড় কথা না, বড় কথা হলো মাত্র ঘুমের থেকে উঠলাম, উঠে ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ হলাম, হওয়ার পর এখন চিন্তা করলাম একটু সাইকেলটা চালাই, শরীরের জন্য উপকার হবে। তো ঘুমের থেকে উঠে দেখি 4টা, ফ্রেশ ট্রেশ হলাম, হয় এখন বাজে মনে হয় 4টা 20 কি 30। তো এখন একটু সাইকেলটা নিয়ে বের হবো। রাফিউলকে ফোন দিলাম, সে গোসল করবে, গোসল করে বেরোবে। হয়তো এখন আপনারা ভাববেন যে হলো সকাল, হ্যাঁ, খুবই দুঃখের সহিত বললাম এটা সকাল না, বিকাল। আমি কালকে রাতে শুয়েছিলাম, মাত্র উঠলাম আর কি। মানে সারা জীবন তো কাজই করেছি, সারা জীবন না 2 বছর ধরে তো কাজই করেছি, ঘুম পাড়া পারি নাই, বাড়িতে আইছি রেস্ট। রেস্টের মতনই করতে হবে, সেই রেস্ট এই রেস্ট বড় কথা না, বড় কথা হলো রেস্টের মতো রেস্ট করতে হবে, তাহলেই শরীর ভালো হবে। কিন্তু ভালো হওয়ার জায়গাতে আমার শরীরটা হচ্ছে মোটা। তো এই জন্য এখন ভাবতেছি যে নিজেকে মানে একটু মানে ফিটনেসের দিক নিয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে না। রেজেকের মালিক আল্লাহ, আর খাওয়ার জিনিস এখন মানুষ একটা বললে যদি না খায় মানুষ মন খারাপ করে, এই জন্য আর কি নিজেকে কন্ট্রোল করতে একটু অসুবিধাই হচ্ছে। তারপরে চেষ্টা করতেছি যতটুকু পারা যায়। তা দেখি যতটুকু পারা যায়, না হলে তো আসি, দেখি খাওয়ার জন্য আইছি, খাই, যায় কাজের সময় আর কি কন্ট্রোল করা হবেই। তারপর চেষ্টা করতে হবে। তো মানুষ একবার না পারিলে দেখো শতবার, এটা ওই মানে আগে বলতো ব্যাপারটা বিশ্বাস হতো না, কিন্তু এখনকার প্রেমিক পুরুষদের দেখে আর কি আমি ওখান থেকে ইন্সপায়ার, যে এক মেয়ে মনে করেন যে যতই বলুক লাত্তা গুড়া লাভ নাই, কিন্তু ভালো মেয়েরা একমাত্র গাঁজাখুরে কি বলবে যে আমি আমার তোমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভালো করব। ইতিসি এমনটা কিছুই হয় না। ওই ভালোবাসা দিয়ে ভালো করতে যায় ঠিকই, কিন্তু দুঃখের বিষয় এই পরে যায় বিয়া করে ওই ছেলেটার হয় সমস্যা। ছেলেটা খুবই একটা কপাল খারাপ। তো মেয়েদের বলি ভালো হয়ে যাও, হ্যাঁ। ওই এটা যায় যায় ভালো নয়, এটা নয়, মানে এটা সমস্যায় হয়ে যায়। আবার ওই ছেলে আরেকজনের কাজ যায়, পছন্দ হয় না, আরেকজনের কাজ যায়। মানে এইভাবে আর কি এদের দেখে বোঝা যায় যে আসলে যে ওই যে আগেকার কিছু পোষা প্রাণী ছিল না, শ্যাবলা কুত্তা, আর ছেলেরাই হলো ওই জাতের কুত্তা। হ্যাঁ, মেয়েরা কোনোদিন সহজে আসে না, ছেলেরাই যায়। তো ছেলেদের জন্য মেয়েরা খারাপ হয় তা নয়, মেয়েরা যেহেতু না চায় কোনো ছেলেই ভিড়তে পারবে না। অতএব দুইটাই হলে শ্যাবলা কুত্তা, হ্যাঁ, যারা প্রেম করে। আর যারা প্রেমের মতো প্রেম করে, প্রেমের মতো প্রেম হয় না, আজগবি করে কেমনে, অযথা কথা বলেন কে, এটা না, এটা কখনো মানে নেওয়া যাবে না। তো যাই হোক, এখন রেডি হলাম, ফ্রেশ হলাম, একটু বাড়াই দেখি কি অবস্থা বাইরের। তো সবাই সঙ্গে থাকবেন, না থাকেন দরকারই নেই। সঙ্গে কেন থাকবেন, সঙ্গে তো আমি যাবো সাইকেল নিয়ে। এই যে এখন বের হচ্ছি, এই যে সাইকেল, বেচারাটা 2 দিন ধরে আসে মন খারাপ করে, তো আজকে নিয়ে বের হব। হ্যাঁ, তো গেটটা খুলি, কি সমাচার। না, গেটের তেল দেওয়ার দরকার। আমার হিরো স্প্লেন্ডার তো বের করেছি, আমি গেট লাগিয়ে দিব। ওটাকে দোস্ত নাকি মোস্তাকিম, তাই তো দেখেছি। তো এই যে সাইকেল নিয়ে বের হলাম। এই যে দেখেন বাড়ি আমার, হ্যাঁ। ও এইরকম বাড়ি হলে হয়তো আজ সফলতা আমার পারতো নাকি, পূর্ণতা পেত। কিন্তু দুঃখের বিষয় বাড়িটা একটু ইটের করে ফেলাইছি, এই জন্য আমার পূর্ণতা আর পেল না, কি আর করার। তো যাই, সাইকেলটা নিয়ে বের হই। আবার দেখি মোস্তাকিম কেন জানি আইছে। দুঃখের বিষয় বেচারার পেট খারাপ হয়েছিল, পেট ভালো হলো নাকি আল্লাহ জানে। বললাম না যে দোস্ত, দোস্ত তোর হাগা ভালো হয়েছে, দোস্ত তোর পেট ভালো হয়েছে। হ্যাঁ, এই যে আমার বদ্দা সুষময় দা, হ্যাঁ, বেচারা তাবিজ লাগবে, তো বাবার দরবারে এসেছে নাকি। দাদার বলে ওই যে বিয়া করিছে, এক বউ পোষায় না, আবার একটা বউ লাগবে নাকি। আচ্ছা আচ্ছা, হোক ফোকের। ঠিক আছে দাদা, আমি ব্যাপারটা দেখতেছি, আজকে আমাকে ওই ধ্যানে বসতে হবে। দাদা আমি কালকে যোগাযোগ করবো নি। সাইকেল ফাঁস মহ বললাম না, দোস্ত আইছে। হ্যাঁ, সাইকেল নিয়ে আর বের হওয়া হলো না, ব্যায়াম করা হলো না। হ্যাঁ, দোস্ত চলে আইছে, দোস্ত পেট ভালো হয়েছে, তো ওই জন্য দোস্ত এখন চলে আইছে। সব মিলে এখন যেটা বড় কথা সেটা নয়, বড় কথা হলো আগাই তো খেলবা যাবা কেন, বুঝলি। খেলা হয় না, আয় 8টা আছে মাল, 8টা। ভালো হয়েছে, শালা খেলবা যায় নাই। তো
তো অবশেষে ঘুরতে ঘুরতে আলাম হলো আমরা ধলহারার ভিতর দিয়ে দড়িপাড়ার ধার দিয়ে এখন যাব হলো লখমার ধার দিয়ে কোরিয়া। তো এখানে একটু মাঝখানে দাঁড়ালাম, মানে পরিবেশটা সুন্দর, আগে এই জায়গা খুব আসতাম সাইকেল নিয়ে। হ্যাঁ, তো আজকে অনেকদিন পর আসলাম, ভালোই লাগলো, আবহাওয়াটা সেই, এই যে দেখেন, হ্যাঁ আবহাওয়াটা সেই সুন্দর। এই যে দোস্তর হাসিটা সেই, হ্যাঁ দেয়া দেয়া লাগবে। মানে মানুষ এবার তো আলু লাগাইছে, এই যে অনেক মানে গম আমি এই প্রথম দেখলাম এই জায়গাটা। তাছাড়া মানুষ আলু 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 লাগে লাগে অবস্থা খারাপ। তারপরে মানুষের আলুই হয় না, তা বলে ইন্ডিয়ার টেনে আসে হিসাবে। এবার তো যত আলু লাগাইছে, জীবনে যে জায়গাতে আলু লাগাই দেখিনি সেই জায়গাতে আলু লাগাইছে। তো এবার যে কি হয়, আলুর দাম আল্লাহ জানে। হিসাবে এবার ইন্ডিয়ার থেকে আলু না আলু আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি মাঝখানে সিন্ডিকেট যদি কিছু না করে, বেচতে গেলে যদি দাম না পাওয়া যায়, কিন্তু কিনতে গেলে আপনারা বেশি দিয়ে কিনবেন, এটা মাথার থেকে। যেখানে পেয়ারা মাখা খেতে সেই লাগে, এটাই হলো সেই কোরিয়ার বিখ্যাত পেয়ারা মাখা। হ্যাঁ, যারা আসবেন খাবেন, ভালোই লাগে, খারাপ লাগে না, মানুষ না দেখে তার বলা যায় না। দোস্ত পেট খারাপ, তারপরে পেয়ারা মাখা খাবে। হ্যাঁ কিছু যায় হাঁসের মাংস নয়, এটা বট বট। অবশেষে আমরা পেয়ারা টিয়ারা খাওয়া দাওয়া করিয়া বাজার শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ির দিক। বাড়ির দিক না, আরো একটা গ্রামের ভিতর দিয়ে এমনি আস্তে আস্তে টুকুর 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 করতে করতে যাবো। এত সকালে তো বাড়ির যাওয়ার লাভ নাই, যাই যত দূর যাওয়া যায়। তারপরে শেষ গম্পত হবে শেষ পাঁচবিবি। হ্যাঁ, রাস্তা না অন্য কিছু এটা। আচ্ছা, পাঁচবিবির ভিতর মনে হয় যত রাস্তা আছে তার ভিতর সবচাইতে ছোট রাস্তা, আগে দুইতে আবার মাঝখানে হলো উঁচা, আর দুই দিকে মনে করেন এমন উঁচা নিচে হিসাব ছাড়া, এই জন্য মানুষের চলাফেরা হয় অসুবিধা। মানে এক দিক দিয়ে গাড়ি আলে আরেক দিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া মানে মুসিবত, মানে সেই মুসিবত, এর মতো মুসিবত আর নাই। সামনের থেকে আবার রাস্তা অবশ্য বড় হচ্ছে, তার জন্য আরো জাম কি যে হয়। যাক যাই, কত দূর যাওয়া যায়। বাবরে, এই যে গ্রামের রাস্তা, সেই রোজা চিন্তা করে কি করি। সাইকেল না চলেও সাইকেলের ব্যায়াম হয়ে গেল। আরে বাপুরে, রাস্তা না রাস্তা। দেখেন আপনারা গ্রামের পরিবেশ, গ্রামের পরিবেশই। হ্যাঁ, এই এই সুন্দর পরিবেশ মানে দেখলে মন শান্তি। এমন পরিবেশ শহরে থাকে কি আর পাওয়া যায়? হ্যাঁ, সূর্য অস্ত যায়, সরিষার ফুল, সবাই কাজকর্ম শেষ করে মাঠ থেকে চলে গেছে। হ্যাঁ, এখন যাবে বাজারে, মানে একটা পরিবেশটা উন্নত। দিস ইজ ভিলেজ ভিউ। হ্যাঁ, হ্যাভি ভিউ, হ্যাভি। আর ওই যে সামনে দেখতেছেন মুরগির ফার্ম, মানে শেড, ওখানে গরুর শেডও আছে। মানে হ্যাঁ, এখানে মানে গ্রামের যে টাকা নাই তা না, মানে গ্রাম থেকে শহরে যায় এটা মানে আসলে মানুষ মনে করে যে ধান ধুন আবাদ করলেই টাকা পয়সা হয়, আসলে এমনটা কোনো কিছুই না। ওই যে কৃষির ভিতরই পড়ে সবকিছু, গরু, ছাগল, হ্যাঁ, মুরগি, এসব সব কৃষির ভিতরই পড়ে। হ্যাঁ, ফার্মার প্রজেক্ট। সবচাইতে বড় কথা কি, আমাদের সবচাইতে মেন্টালের সমস্যা, কেউ খাটতে চায় না। না খাটে খালি মোবাইল টিপেই সবকিছু করবার চাই, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। মানে এখনকার ছেলে পেলে বসে থাকে, খাবে, টাকা দিবে বাপ মায়ে তো তাই করে। হ্যাঁ, আমার ছেলে কাজ করবে, এটা এই হয়, ওরে বাবা বলিছে কি।
নাক্কর ঝাক্কর করতে করতে তো যাওয়া নাকি, নাক্কর ঝাক্কর না করলে হবে দেয়। আহ, আহ। এখন মনে করেন যে গার্জেনের মানে 80% মানে মানুষজনেরই গার্জেনের জন্যই মানে বাচ্চা কাচ্চারা নষ্ট হয় বেশি, এটা আমি 100% করবো। আমরা তো আগে 5 টাকা চাইছি, হ্যাঁ, 5 টাকা চাওয়ার আগে 10টা পিটুন খাইছি, খায় আবার কয় এত টাকা করবি কি রে বাবা। মানে টাকা দেওয়া চাইলেও দোষ, কান্না করলে ওই কান্নার ভিতরে মারে আবার দোষ। আর এখন মানে অল্প না ভাত না খেলে কয়, হ্যাঁ বেটা ভাত খায় না, কি একটা কথা। মানে বাপ মা মানে শরীর হয়ে মানে আর চলি হবে না এমন একটা ভাবলে মানুষের কি কই। এত আদর ভালো না, বেশি আদরে বাদর হয়, এটাই হলো নিয়ম। আহ, আমরা এখন নোয়ানার ভিতর দিয়ে যাচ্ছি, যাই কত দূর যাওয়া যায়। আরে বাপুরে রাস্তা রে, রাস্তার পরিবেশ না পরিবেশ। এই যে এই বাড়িটা যখন হয় না, গাড়ি দিবে, গাড়ি বালি দিবে, শালা শালা ওয়াল ভেঙে ফেলাইছে। না বুঝা পারো না, মানে ঘুরতে জায়গা তো বেকায়দা কায়দা হয়ে গেছে, যায় আর হয়নি, ওই জন্য আর কি করবো ক। এই মসজিদ এত বড় হয়ে যায়, মানুষ এত বড় মসজিদ বানাই যায়। দেখ ওরা মানুষজন কিছু করুক না করুক, নামাজটা পড়ে, এই যে নামাজ পড়ে আর কৃষি কাজ করে, অনেক ভালো। অতএব আমাদের এই দিককার লোকজনই আরো করে না। এদিককার মানুষজন কৃষি কাজের উপর প্রচুর সময় দেয়। আর তোর চোখের পোকা বইছে, গাড়ি চালাচ্ছে মুই আর তোর চোখের পোকা বইলে। হ্যাঁ, যাক এদিকে আসে মনে হচ্ছে যে না উন্নতি হয়েছে। আর ওই রাস্তাতে আলাম জীবন খুরমা, মোটর সাইকেলের চড়েও ওই মেসি গাড়ির ফিল পালাম, কি আর করার। তো যাক, সবাই তো সবই দেখেন বোঝেন জানেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।